আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবসাদি মক্কাতুল মুকাররমায় তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মক্কাতুল মুকাররমায় পাঠাইছেন। সেই মক্কাতুল মুকাররমায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন। আমরা নবী দুনিয়ার জমিন শেষে আইছেন। আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ সর্বপ্রথম। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমরা রে আখেরি জামানার নবীর উম্মত বানাইছেন। বানানোর কারণে খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আমরা নবীর উম্মত, আমরা ওয়া খুশি না বেজার হয়েছি? আবার কুকা যায় খুশি হয়েছি। এই নবীগুলোর উম্মতগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিছু উম্মত হল আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া গেছেন। গিয়ে আল্লাহ রসুলে ফরমাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হচ্ছেন, আমার উত্তরসূরি হচ্ছেন উলামা হল, মসজিদের ইমাম সাহেব হল, হক্কানি আলিম হল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে গেছেন। গিয়ে কোন নবী আর আইতা নাই, আইবেন। আমরা নবী আর দুনিয়ার জমিন আর আইবেন? আমরা নবী আর আইতা নাই। নবীর পরে আর কোন নবী নাই, নবীর পরে নবী নাই। আমরা ছোটবেলায় পড়ছি ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আমরা নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ। আমরা নবী কলিমা তামজিদে পড়ছি খাতামুন নবীন। আমরা নবী হচ্ছেন খাতামুন নবীন, সুবহানাল্লাহ। আমরা নবী পড়ে আর কোন নবী নাই। এর কারণে আল্লাহ রসুলের ছেলে সন্তান করু দুনিয়া আল্লাহ রাসূল না, আল্লাহ রব্বুল আলামিনে এই দুনিয়ার থেকে তান আল্লাহ রসুলের ছেলে আওলাদ হল ইব্রাহিম শো, এরারে দুনিয়াত রাসূল আল্লাহ নিছেন। গিয়া নেওয়ার কারণে কাফির হলে কইল আবুল আহাব, ওই যে কাফিরের দল হলে কইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আটপুরা, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর আওলাদ তাহলে তো নবীর পরে তার ছেলে কি হইতা? নবী হইতা। এই কারণে তো আল্লাহ তার নবীর পরে কোন নবী নাই, কোন পয়গম্বর নাই। এই কারণে আর কোন নবী আল্লাহ প্রেরণ করেন নাই। এই কারণে নবীর আওলাদ ঘর ছেলে আওলাদ দুনিয়ায় তার নাই। ও কারণে কাফির হলে কইতা আল্লাহ রসুল আটপুরা। আল্লাহ সূরা কাউসার নাজিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হল দুনিয়ার জমিন দিয়ে গেলা গিয়া এক গুরু কাফির হল আল্লাহর নবীর লইয়া কুৎসা আরম্ভ করিলেন। লেজ কাটা কইন আল্লাহ তান হাবিবরে কুশ করেন, কইন আমার হাবিব ইন্না আ'তাইনাকা ইয়া মুহাম্মাদাল কাউসার, ও নবী আপনারে আমি নিশ্চয় কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার।
ও নবী আপনি বেজার হইল যেন তার হইল হু আল্লাহ তার হইল নির্বংশ আবুল আহাবর কোন আওলাদ নাই আল্লাহ হইন হুয়াল ইন্না শানিআকা হুয়াল আবতার হুয়াল আবতার তারা নির্বংশ আপনি লাগি আপনারে আমি কাউসার দান করছি এর চার পিতা যায় আল্লাহ তার নাবিরে তার হাবিবরে কাউসার দিয়ে খুশি করছেন আর আবুল আহাবর দল কাফির হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইতা আল্লাহ কইন তারা তা আপনি আবতার নাই হুয়াল আবতার ওই যারা কইছে রই লাগি মানে নির্বংশ লেজ কাটা হোক আল্লাহ কাউসার নাযিল করিয়া তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশ করছেন নবীর পরে কোনো নবী নাই নবীর পরে কোনো নবী নাই গোলামত কাদিয়ানি নবী দাবি করিয়া কাফির হয়েছে গোলামত কাদিয়ানি নবী দাবি করিয়া কাফির হয়েছে কোথায় হয়েছে জেনে কও গোলামত কাদিয়ানি নবী দাবি করিয়া কাফির হয়েছে না নবীর পরে নবী নাই আমরা নবী হইলা খাতামুন নবীন আমরা নবী হইলা শেষ নবী আমরা নবীর পরে আর কোন নবী আইতা না সুবহানাল্লাহ কইতেন ও নবীর পরে আর এটা আল্লাহর যুগে যুগে নবী হওয়ার আগে যুগে যুগে অনেক নবী বলা আইছে কিন্তু আমরা নবীর পরে আইতা না এটা রাসূলুল্লাহ ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রাসূলুল্লাহর ওয়ারিস হচ্ছেন নবী ওয়ারিস হচ্ছেন আলিম হল হুক্কা সুবহানাল্লাহ আলিম হলের মধ্যে আজকে যে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবন এই আলোচনা এবং এই মাসে 11 রবিউল সানি দুনিয়ার জন্য বিদায় নিয়েছেন এই জীবন কর্ম বিভিন্ন জায়গা বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদে বিভিন্ন সংস্থার উদ্যোগে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আলোচনা করা এই নিয়ে আসলা নবীর এক উম্মত ও সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের আওলাদ রাসূলুল্লাহর বংশর সৈয়দ বংশর মানুষ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই উপলক্ষে আজকের আলোচনা তিনি হচ্ছেন জলিল কদর ওলি আল্লাহ আমি যে আয়াত পড়েছি আলা ইন্নাউ লিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই যে আয়াত পড়লাম আল্লাহ বলেন আল্লাহ সাবধান আলা শব্দ ব্যবহার করিয়া আল্লাহ সাবধান নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়ে গেছেন অলি হয়ে গেছেন লা খাউফ তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ যারা আমার অলি হয়ে গেছেন যারা আমার বন্ধু হয়ে গেছেন লা খাউফ তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি আল্লাহ ইসলাম যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত জলিল কদর ওলি আল্লাহ ইসলাম যার কারামত অনেক আলোচনা আছে তার কিতাবের মধ্যে অনেক লেখক লেখছেন বিভিন্ন অনেক বইগুলো তার লেখা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে এই অল্প সময়ের ভিতরে শেষ হইতো না শেষই বলি ও অসম্ভব নয় এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ওলি আসলাম যে ওলির ফতলে ই মানুষ আল্লাহর ওলি ওই দিত হুকা সুবহানাল্লাহ ই ওলি খান্দাত গেলে আরো জন ওলি আল্লাহ ইসলাম একটা ঘটনা আছে যেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যখন চুরি করার লাগি গেল কিতা করার লাগি হুকা যায় চুরি করার লাগি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
হাজি এ শহর থেকে আইলা কুতুব নেওয়ার লাগি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কই ও দেখরাই নিতান্ডে লইয়া দাও গিয়া ই বেটা কই আমি আইলাম চুরি করার লাগি আমার এক জায়গা কুতুব বানাই আমারে দিলা আমি কিটা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কই বেটা আইলো আমার ঘরে চুরি করার লাগি আর আমি কিলা বিদায় দিতাম তান্ডি ই বেটা আইলো চুরি করার লাগি বড় পীর সাহেবের বাড়ি ই বেটা বড় পীর সাহেবের বাড়ি থেকে আল্লাহর ওলি হইয়া বাহির হইয়া গেছি সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি আল্লাহ তার আম্মা যখন বাগদাদ তার নাম ফড়ার লাগি গেছেন ফড়ার লাগি খানো গেছেন বাগদাদ জিরা এক কাফেলার লোকে তার মা যখন কত বড় অলি তাইন জেলা বড় অলি তার মারও বড় অলি তার বাবার বড় অলি সুবহানাল্লাহ বড় পীর রহমতুল্লাহ আলাইহি যখন ফড়ার লাগি রওনা দিলা রাস্তার মধ্যে ডাকাইতের দল লাফাইলা পাওয়ার পরে সবটা অন্য অন্য মানুষের সব কিছু নেই কিন্তু তান্ডে জিজ্ঞা করে ইয়া ডাকাইতর দল হলে ডাকাইতর দলে জিজ্ঞাসা করেন ও বাচ্চা তোমার কাছে কিতা আছে তাই কইন আমার মায় আস্তিনার ভিতরে অনেক কয়েক দিরহাম টাকা কয়েক দিরহাম দিছেন তারা বিশ্বাস করেন না তারা কিতা করেন না ডাকাইতর দলে বিশ্বাস করেন না কেন বিশ্বাস করেন না ও কারণে বিশ্বাস করেন না ছুটে একজন মানুষ কিভাবে চাই অত টাকা লইয়া আইছেন মানুষে ডরাইয়া কিতা কই না আমার কাছে নাই তাই কই আমার মায়ে কইছেন মিথ্যা কথা কইতাম মা বড় কঠিন পড়লেও মিথ্যা কথা কইতাম না ও কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাই ডাকাইতর দলরে কইন আমি মিথ্যা কইয়া লাভ নাই আমার মা কইছেন বিপদ পড়লেও মিথ্যা কথা না করার লাগি এই কারণে আজকে আমি আমার কাছে যা আছে আমি উল্লেখ করলাম তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেল বড় চিন্তার মধ্যে হলো তো বাচ্চা বড় ছোট কারণটা কি তারা এই চিন্তা গবেষণা করিয়া বড় পীর সাহেবের আদর্শ দেখিয়া এই ডাকাইতর দলও শেষ পর্যায়ে তার লোক লইয়া আল্লাহর মাহবুব হয়ে গেছেন সুবহানাল্লাহ বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির এই জীবনী শিষ্য হয় যে জীবন সম্পর্কে যদি আমরা আলোচনা করি আমাদের মধ্যে ক্ষুদ্র মানুষ শেষ করা সম্ভব হইতো না বড় পীর রহমতুল্লাহ আলাইহি বাবা আবু সালেহ মুসা বড় ওলি আল্লাহ বড় ওলি আল্লাহ ইসলাম আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি তাই একটা ফল পাইছ না রাস্তাত ফল পাইলে খাওয়া যায় না সফরি পাইলে বা আম পাইলে খাইন না নি আমরা তো বেয়া খাই না নি বা ওইরকম খাই না নি আমরা কিন্তু দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি একটা ফল খাইছিল ফল খাওয়ার পরে তাই বড় চিন্তার মধ্যে পড়ে গেলা দেন চিন্তার মধ্যে পড়ে গেলা খার ফল খাইলাম বড় চিন্তার মধ্যে দোকানে আরম্ভ করলাম এখন তখন তাই নেই মালিক পাইলা যে জায়গায় ফল গাছ আছে দেখলা এই বাড়ির মালিকের কাছে খোঁজ খবর নিলা আমরা তো খাইলাই খাইও খাইলাই না আশা কিতা করবা চেষ্টা পাইলে ফজরের বাদে আমরা গুয়া ভাই খাইয়া খাইলাই না কিন্তু নিয়া বাড়িতে নিয়ে যাই কিনে আর বললে বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বাবা বড় চিন্তা করলাম আমি খার ফল লইয়া যাইরাম তাই চিন্তা করিয়া ফলর মালিকের বাড়িতে যায় ফলর মালিকের বাড়িতে গিয়া তাই কইলা যে আমি ও আপনার একটা ফল পাইছি অমুক জায়গাতেই খাইছি আমি ফলর দাবি ছুটাইবার লাগে সুবহানাল্লাহ
আবু সালেহ মুসা रहमतुल्लाह अलैहि बाप का बेटा कोई नहीं, बाप का बेटा मैं बाप जो बाला हो ये बच्चा ही बाला होगा और माँ बाप जो दिन बाद हो ये माँ बाप को जिंदगी बाद औलाद होगा बड़ो फिर से माँ वाला बाला बाप वाला बाला कोई बाला जात जो दिन दान अपना रोए बाजार तो किनिया आनोय ताहले ये दान बाला जात और करो ये दान और এই বীজের দাম বেশি হয় বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির বাবার জাত জালাওয়ালা বড় পীর সাহেবের ওজন ওলা বড় পীর সাহেব ওলা আর ওজন ওলা কারণ বাপ কা বেটা হযরত মুসা আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি যখন সেই ফলের মালিকের কাছে গেলা যাওয়ার বাদে কই আমি ফলের দাবি ছুটাইবার লাগি আইছি যখন দাবি ছুটাইবার লাগে আইসি কইছেন এই তো বড় জ্ঞানী মানুষ এই নো বড় মানুষ তাই না চিন্তা করলাম এমন এক মানুষ হইলাম কিলা টানতে চারটাম ছাড়া যায়নি বাসা ছাড়া যায়নি ইলাজ বালা মানুষ ভাই আমার একটা ফল খাইছে কত মানুষে ফল খাইয়া দেয় রাস্তাঘাটে আরে ফল খাইবার লাগে এই ছুটাইবার লাগে এই জন্যই মানুষ সাধারণ মানুষ নেই সুবহানাল্লাহ আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি কইন্দে ও বাবা তুমি যে ফলটা খাইছো ই ফলর সুদিতে আপনি দাবি ছুটাইতে তাহলে আমার গরো 12 বছর কাম করা লাগবো তাই রাজি হইছে লম্বা ঘটনা রাজি হওয়ার পরে বড় পীর রহমতুল্লাহ আলাইহি বাবা রাজি হই দেখেন একটা ফল খাইছেন 12 বছর কাম করা লাগে 12 বছর কাম করার পরে হইলাম আমার 12 বছর হয়ে গেছে আপনি আমার কিটা মাফ করিয়া দিবাইনি দাবি ছাড়বাইনি তাই হই না আমার একজন মেয়ে আছেন ও মেয়ের যদি আপনি বিবাহ করেন তাহলে আমি আপনারে আমার এই ফলর দাবি ছাড়মু সুবহানাল্লাহ বলেন কত কোটি আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি তাই রাজি হয়ে যায় আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি রাজি হওয়ার পরে তাই কইন আমার মেয়ে খালি বিয়া করলো তো না আমার মেয়ে হইলেও খালুয়া খালেও আমার মেয়ে হইলে কি চৌকে দেবে আল্লাহু আকবার আমার মেয়ে হইল কি এই গুণ বাপে ফুড়ির কিতা কইরা আইব কইরা এখন একজন মেয়ে যদি বালা একজন মেয়ে যদি শরবত লই আয় দামান দেখা দিলে আইন নেন আমরা তো আরো মতো লই আই কিন্তু শরবত লই আই আর লগে লগে হযরতে বড় পীর সাহেবের আব্বা আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি বড় ভয় পাইলা দেন আমার কইলা তার মেয়েকিটা চৌকে তো কইন না কানে উড়ইন না এখন তো হাঁটতে পারইন না এত সুন্দর মেয়ে তো হইছেন না তাই বড় ভয় পাই গেল তাই জিজ্ঞাসা করার লগে লগে হযরতে আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি বাবা মালিকরে ডাকইন ফলর মালিকরে ডাকিয়া কইন আমি তো আপনি জেলা কইছ ইলা তো না বড় কারণটা কিতা কারণ জানতে চাই আপনি কইলা আপনার পুড়ি লেংলা আপনার পুড়ি চৌকে দেখইন না কানে শুনুন না বুবা কইনা আমার পুড়ি ও কারণে কইছি বুবা আমার পুড়িয়ে কোনো বেগা না পুরুষের লগে এই মুখ দি মাতিছে না আমি খানে কইছি ও কারণে আমার পুড়ি খানে শুনে না কারণ এই যে ই খান দিয়ে আমার পুড়িয়ে কোনো বেটার লগে ফোন দি সো মাতিছে নি আজকাল ফুড়িন রাইত বইলাম ফড়াত বইছেন মায়ে কইলা আমার ফুড়িয়ে পড়িলা দেখা যায় ই ফুড়ি ফড়াত নাই বেটা রাত্রে ই ফুড়িয়ে রাত্রে তাই বান্ধবীর লগে বন্ধুর লগে কথা কর নাউজুবিল্লাহ পরে দেখা যায় পরের দিন
উদা হয়ে গেছে ভাইরা তুকাইয়া ও ও বুঝুকা বড় ফিরসওর মা কত বড় অলি আল্লাহ আসলা তাই বলে আমার ফুড়ি লেংলা আর তো পারে না এইভাবে ব্যাখ্যা চাইলা হইলা আমার ফুড়ি কোনো দিন এই ফাও দি কোনো অনিসলামিক বা অন্য কোন বাজে কাজে গেছে না এইভাবে ব্যাখ্যা দেয় এই হচ্ছে বলে ফির রহমতুল্লাহ আলাইহি মা এবং বাবার কত গুরুত্বপূর্ণ কত মর্যাদাবান তার মা যারা বড় অলি আল্লাহ হযরতে বড় ফির রহমতুল্লাহ আলাইহি বাবা বড় অলি আল্লাহ এই বাবার ঘর থেকে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আগমন এই মাসে আগমন করছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই ফাতায়ে ইয়াজদাহ চলে গেছে কিন্তু এই বড় পীর রহমতুল্লাহ আলাইহি জীবন আলোচনা আমরা করি তাহলে আমাদের ওলি আল্লাহর জীবনী আলোচনা করলে আমাদের আন্দায়ের পথ সহজ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন তোমরা চার গুরু মানুষের উত্তরসূরি হও তারা হচ্ছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন মিনান নবী হলোর উত্তরসূরি হইতাম শহীদ হলোর উত্তরসূরি হইতাম সত্যবাদী হলোর উত্তরসূরি হইতাম আর সালিহিন নেককার যারা ওলি আল্লাহ যারা এদের উত্তরসূরি হইতাম এখন তো আমরা আছি আমাদের লাইনও আছি সাইড তলিকা আছে সাইড তলিকার মধ্যে এক তরিকা হচ্ছে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া মুহাম্মদিয়া নকশবন্দিয়া এজন্য মুহাম্মদিয়া তরিকার হযরত সৈয়দ আবু সঈদ বেল্লাবী রহমতুল্লাহ আলাইহি এইভাবে সাইড তরিকা রয়েছে চিশতিয়া তরিকা নাজামিয়া তরিকা এই যে আমরা অলি হল যে পথে তুই আগে চল এই পথে চলি যদি আমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলকে পাইতে সহজ হইব আল্লাহ ফরমায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর অনুসরণ আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো উলিল আমরি মিনকুম ফরক কইছেন আল্লাহ উলিল আমরি মিনকুম এই উলিল আম দ্বারা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরণ কালে দেখাও আমায় রসুল তোমার চাঁদব সিনায়ের গো হাত মোবারক করো আমরার বয়হরণ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেন তোমরা চার গুরু মানুষের উত্তরসূরিও মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন সুবহানাল্লাহ সব কুবলা বড় আল্লাহর ওলি নেন সব কুবলা আল্লাহর ওলি নেন আল্লাহর ওলি এই ওলির ফত আমরা ধরলে আল্লাহ রসুলের ফত আমরা ধরলাম না এই যে ফত দেখা গেছে এই ফত একদম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা নামাজও পড়ি নাই
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর দরবারও আল্লাহর কাছে কই, আল্লাহ আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের পথে চালাও, সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা রে গুমরার পথে চালাইও না, আমরা রে এমন পথে চালাইও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ও হইলাম আল্লাহ আমরা রে সঠিক পথে চালাইও, আর আমরা রে গুমরার পথে চালাইও না। ও ইমাম সাহেব হইল ওয়ালাদ-দাল্লিন, আমরা হই আমিন। এই আমিন যে আমরা হইছি, এ আমরা রে ও পথে চালাইতাম, সঠিক পথে চলতাম। এই সঠিক পথে চলতে হইলে আল্লাহর অলিয়গল যে পথে চলছেন, এরা দামন থাকতে হইব, এরারে অনুসরণ করতে হইব, অনুকরণ করতে হইব। যিনি আমরা ওলি আল্লাহ হল যে পথে আমরা রাখিয়া গেছি, আগর নবীর উম্মত হল যে পথে চলছেন, আগর নবীর উম্মত হল যে পথে চলছেন, এরা দিল হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হই দিল রৌশন ইমানের শাদি হবে মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কোন মসজিদে আইছি না, আল্লাহর কোন মসজিদে আইছি কিতার লাগে আল্লাহ পাইবার লাগে, আল্লাহর কোন মসজিদে আইছি আল্লাহ পাইবার লাগি। এটা আল্লাহর রসুলের কিছু মায়ার মানুষ সকল আছে, এরা হইলে আল্লাহর বড় মাহবুব, এরা হইলে আল্লাহর বাসায় লাগি ওলি। এরা কেরা আল্লাহ মানে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়ে গেছেন, যারা আমার বন্ধু হয়ে গেছেন, এরার কোনো ভয় নাই, এরার কোনো খৌফ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো চিন্তা নাই। ওই যে আমরার সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দারুল কেরাত তৈয়ার করিয়া গেছেন, হেদায়েতের পথ দেখাইয়া গেছেন। সর্বোত্তম কাজ হচ্ছে, ইবাদত হচ্ছে আমাদের মধ্যে কুরআন তিলাওয়াত করা। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বোত্তম ও মানুষ যে কোরআন শরীফ পড়ায় আর পড়েন। সুবহানাল্লাহ, যে কোরআন শরীফ পড়ায় আর পড়েন সর্বোত্তম। ওই যে সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের দর শুরু করে গেছেন, দারুল কেরাত শুরু করিয়া গেছেন। কিছু কিছু মানুষ আগে বেদাত কইতা, এখন তারাও শুরু করেছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলি সঠিক পদে থাকার লাগি, আমরা সঠিক কোরআন শরীফ পড়ার লাগিয়া উত্তমে কাজ চালু করিয়া গেছেন। এই কাজের নাম হইল দারুল কেরাত। সুবহানাল্লাহ। ওই যে আমাদের এই লতিফিয়া বাইতুল আমান জামি মসজিদে সালিস সেন্টার আছে, এই দারুল কেরাত আল্লাহর ওলি শুরু না করলে এই গ্রামও কিছু হইতে হলো না। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারলাম না, অনেক বাচ্চাইতে কোরআন শরীফ পড়তে পারলাম না। অনেক এই আল্লাহর ওলি হল যুগে যুগে আইয়া আমরা দিনও দাওয়াত দিছেন, কোরআন শুদ্ধ করে পড়ার লাগি দাওয়াত দিছেন।
এটা শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 যে তার সফর সঙ্গে হলো ইয়া এই সিলেটের দিনের দাওয়াত দিয়া এই জায়গারে আবাদ করছেন।